বন্ধুরা, আজকে তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি যদি মিস্টেক করেন তাহলে পুরোই মিস করে ফেলবেন, কারণ আজকের ভিডিওটি পুরোটাই অন্যরকম একটি ভিডিও। বন্ধুরা, আমরা যে মাজায় বেল্ট ইউজ করে থাকি এবং হাতে ঘড়িতে যে বেল্টগুলো ইউজ করে থাকি এবং আমরা যে ম্যাক্সিমাম যে মানি ব্যাগগুলো ইউজ করে থাকি সেগুলো কিভাবে তৈরি করা হয়, আজকে কিন্তু তোমাদের মাঝে আমি সেই পুরো প্রসেসিংটাই নিয়ে হাজির হয়েছি। তো একটাই অনুরোধ, আমার যে সকল ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, প্লিজ কেউই স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটি সত্যি অন্যরকম একটি ভিডিও। বন্ধুরা, আমার মাথার উপর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু বড় বড় শিং ফ্যাটকারিতে মেশিনের উপরে কিন্তু এই শিংগুলো কিন্তু পরিষ্কার করার কাজ চলতেছে অলরেডি। দেখুন, আমি কথা বলছি এবং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে অনেক কিছুই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। দেখুন, আমরা যে ভিডিওগুলো করি এই ভিডিওটিতে যদি শিক্ষণীয় কিছু না থাকে, যদি বোঝার কিছু না থাকে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো দেখেও কিন্তু ভালো লাগে না। বাট আজকে আমি আপনাদের মাঝে সেই শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাইলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কারণ এই যে শিংগুলো দেখতে পাচ্ছেন, এই শিংগুলো কিন্তু আপনার গরু, বড় বড় যে শিংগুলো দেখতে পাচ্ছেন গরু এবং বড় বড় ছাগলের যে শিংগুলো থাকে, আমরা তো ম্যাক্সিমাম আমাদের দেশে আমরা কিন্তু এই শিংগুলো কিন্তু কোনো কাজেই লাগাই না। বাট বাইরের কান্ট্রিতে চায়নাতে দেখুন, এই শিংগুলো থেকেই কিন্তু মানি ব্যাগ এবং যে বেল্টগুলো তৈরি করা হবে, মাজার বেল্ট বা আমরা হাতের ঘড়িতেও বেল্ট থাকে অনেক সময়, তো সেই বেল্টগুলো কিন্তু এখান থেকেই কিন্তু তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতেই কিন্তু তৈরি করবে। আপনারা পুরো প্রসেসিং পুরো ভিডিওটি দেখতেছেন, দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই কেউই ভিডিওটি স্কিপ করবেন না, আমার সকল প্রিয় মানুষ আপনারা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেলেই কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসি, আজকেও সেটাই করেছি। তো অবশ্যই দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে। এবং এই শিংগুলো কিন্তু ফার্স্টেই দেখুন এই ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে উপরে। এটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু এই কাজগুলো তারপরে কিন্তু পুরো প্রসেসিং করবে শিংটা। কিন্তু দেখুন, আপনার এই যে মেশিনের উপরে যে কাজগুলো চলতেছে, এটা কিন্তু প্রথমে কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে, তারপরে কিন্তু এটা মেশিনের মাধ্যমে কিন্তু সুন্দর করে ছোট করে ক্লিয়ার করে তারপরে কিন্তু অনেক রকমের এইটা আপনার মানি ব্যাগের কাজ প্রক্রিয়া চলছে এবং সেটা কমপ্লিটেড হবে। আপনারা পুরো ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর যদি আপনারা মিস্টেক করেন, স্কিপ করে চলে যান, তাইলে কিন্তু আপনাদেরই ব্যর্থতা। তার কারণে বলবো, অবশ্যই এরকম শিক্ষণীয় ভিডিওগুলো যদি আপনারা পান, তো অবশ্যই মানে কিছু না হোক আমরা যেটা ইউজ করি আমাদের বেবিদের বা আমরা বাসায়, এটা কিন্তু আমরা ইউজ করি নিজেরাই, কিন্তু সেই জিনিসটা কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি করা হয়, সেটা কিন্তু আসলেই আমাদের জানার দরকার, বোঝার দরকার। যার কারণে কিন্তু এই ভিডিওটি আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো আমার সকল বন্ধুরা প্লিজ কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনাদেরই ব্যর্থতা। আমি কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি কীভাবে এই মানি ব্যাগ এবং বেল্ট, মাজার বেল্ট বা হাত গড়িতে যে বেল্ট, বা অনেক সময় যে আপুরা ব্যাগগুলো ইউজ করেন ওই ব্যাগের যে বেল্টগুলো, সেটাও কিন্তু এই গরুর শিং থেকেই তৈরি করা হয়। তো সেই পুরো প্রসেসিংয়ের ভিডিওটি আজকে তোমাদের মাঝে নিয়ে আমি হাজির হয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি এই কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি, এটাই আমার কাছে ভালো লাগে। আর অবশ্যই এই কোয়ালিটির ভিডিওগুলো আমার বন্ধুদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে হয় কি, ধরেন এই যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসতেছি, অবশ্যই আপনাদের নেক্সট কোন ধরনের ভিডিও, কোন কোয়ালিটির ভিডিও, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু ভালো লাগে। আমি যে ভিডিওগুলো করি আপনাদের আমার অডিয়েন্সদের চাহিদা মতে হয় কি না আপনারা অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ কি, ধরুন এই শিংগুলো কিন্তু অকাজই, সেই শিং দিয়ে যখন দেখুন ফ্যাটকারিতে মেশিনের মাধ্যমে এই যে কার্যক্রমগুলো প্রসেসিং চলতেছে, এটা কিন্তু দেখতেও আসলে ভালো লাগে।
কারণ কি আমরা যে জিনিসগুলো ইউজ করি আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমি এই জিনিসটা, এই জামাটা পরতেছি, এই জামাটা কিভাবে তৈরি করা হয়, কি থেকে তৈরি করা হয়, এটা আমাদের অনেকেই প্রশ্ন থাকে। বাট আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো আজকে তোমাদের মাঝে আমি সেরূপ একটি ভিডিও উপস্থাপনা করতে পেরে আমার নিজের কাছেও খুবই ভালো লাগতেছে। কারণ দেখুন, আমরা সবাই কিন্তু মানি ব্যাগ ইউজ করি, পুরুষ ছেলে, ইভেন আমার যে সকল মা বোনেরা আছেন তারাও কিন্তু ঘাড়ে ব্যাগ ইউজ করেন। তো সেই চামড়ার যে ব্যাগ বাদে চায়না যে ব্যাগগুলো আমরা ইউজ করে থাকি, সেই ব্যাগ বা হাতের যে ঘড়ি ইউজ করে থাকেন, আমরা সবাই কিন্তু এই ঘড়িটা ইউজ করি। তো এই ঘড়ির যে বেল্ট, ওই বেল্টটা কিভাবে তৈরি করা হয় বা কিসের মাধ্যমে তৈরি করা হয়, কি দিয়ে তৈরি করা হয়, সেই প্রসেসিং, সেই পুরো ভিডিওটি কিন্তু আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটা কিন্তু দেখুন, গরুর যে শিং থাকে, ছাগলের যে বড় বড় মোটা মোটা শিং থাকে, এই শিং থেকেই কিন্তু এই বেল্টের জিনিসগুলো তৈরি করা হয়। তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখতেছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অনেক অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা, কারণ আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। আর অবশ্যই এই কোয়ালিটির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু আমার আহ, জানার ইচ্ছা। অবশ্যই সবাই কমেন্ট করবেন আমার এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি যে সকল প্রিয় মানুষগুলো দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, যার কারণেই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা একটি কথা বলি, সেটা হচ্ছে আপনারা শুধু আমার কথাই শুনবেন না, আপনারা আমার মাথার উপরে দেখুন যে ভিডিওটি কাজ চলতেছে, প্রক্রিয়া চলছে, শিং থেকে কি কি তৈরি করতে পারে এই ফ্যাটকারিতে, সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া বা যে শিংগুলো দেখি, ওই শিং থেকে দেখুন এই ফ্যাটকারিতে কতটা আহ, জিনিস, প্রয়োজনীয় জিনিস তৈরি করা হচ্ছে। এটা কিন্তু এক এক অবশ্যই আমরা যারা জানি তো জানি, আর যারা জানি না তাদের কাছে কিন্তু অনেক ব্যাপার। অবশ্যই আমিও কিন্তু আজকে ফার্স্ট এটা দেখলাম যে আমরা যে ঘড়ি ইউজ করি, আমাদের মা বোনেরা যে ব্যাগ ইউজ করে বা আমরা যে মানি ব্যাগ ইউজ করি, সেই ব্যাগগুলো যে বেল্ট বা আমাদের মাজার যে বেল্টটা থাকে, নর্মালি যেটা আমরা ইউজ করি, কম দামি যেটা চাই না আর কি, মানে চামড়ারটা বাদে, সেই বেল্টগুলো কিভাবে, কি দিয়ে, কি থেকে তৈরি করা হয়, সেই পুরো প্রসেসিংটা আজকে আমি বুঝতে পারলাম এবং দেখলাম নিজের চোখে, যার কারণেই আপনাদের মাঝেও এইটা নিয়ে চলে এসেছি। এটা মূলত কিন্তু গরু ছাগলের মাথার যে শিং, বড় বড় মোটা মোটা যে শিং, এই শিং থেকেই তৈরি করা হয়। আর আপনারাও তো দেখলেন, আমার মতো আমিও দেখেছি, যার কারণেই আপনাদের আপনাদের যার কারণে কিন্তু আপনাদের মাঝে আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আসলে খুবই ভালো লাগছে বন্ধুরা। আর আশা করি আমার সকল প্রিয় মানুষগুলো এই ভিডিওটি দেখেছেন, যে গরু ছাগলের মাথার শিং থেকেই কিন্তু আমাদের মানি ব্যাগ এবং অনেক রকমের যে বেল্টের জিনিসগুলো আমরা ইউজ করি সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে। এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। আর ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটি কথা আমি বলবো বন্ধুরা, সর্বশেষ যেহেতু ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এখানে আর কি বলার, আপনারা পুরো দেখেছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই। এবং আমি সবসময় আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে চাই। আর অবশ্যই আমার প্রিয় মানুষগুলো আপনারাও নেক্সটে কেমন ভিডিও চান এই ভিডিওর নিচেই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো সর্বশেষ যে কথাটি বলতে চেয়েছি বন্ধুরা, সেটা আর অন্য কিছু না, ভিডিওটি প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আমাদের পুরো প্রক্রিয়া কাজ কমপ্লিট দেখাচ্ছি। আর অবশ্যই এই যে শিং থেকে দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে এই মানিব্যাগ, তারপরে ঘড়ির যে চামড়ার ঘড়ির যে বেল্টগুলো, এগুলো কিভাবে তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো আপনারা তো দেখলেন। আর শিং থেকে এই মানিব্যাগ, ঘড়ির বেল্ট, এইগুলো তৈরি করার এই ভিডিওটি মেশিনের মাধ্যমে এই ফ্যাটকারিতে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা সবাই সর্বোচ্চ শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সকল ভাই বোনেদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সুমন দাদা পেজের সাথেই থাকবেন। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার টাইমলাইনই রেখে দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।